আজকের খাবার মিষ্টি লাউ ভর্তা। মিষ্টি লাউ ভর্তা খুবই উপকারী একটি সবজি। মিষ্টি লাউ ভর্তা কীভাবে বানিয়েছিলাম আর আজকের ভিডিওতে তাই দেখাবো। আর এটা খেতে অসাধারণ স্বাদ ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো মিষ্টি লাউ ভর্তা। মূলত একটু আগে অফিস থেকে আসছি, আসার সময় এক ফালি মিষ্টি লাউ নিয়ে আসছিলাম। আর এক ফালি মিষ্টি লাউর দাম নিয়েছিল 20 টাকা। দ্রব্যমূল্যের বাজারে এখন সবজির প্রায় গতিশীল কমই, তো নিয়ে আসলাম 20 টাকা দিয়ে। তো 20 টাকা সবজি আসলে একদিনই খাওয়া হবে। তো এখানে সবজি মানে মিষ্টি লাউগুলো কাটা নিলাম। মিষ্টি লাউ কাটা না শেষ হয়ে গেলে এখানে পেঁয়াজ কাটা নিব। মূলত আজকে মিষ্টি লাউয়ের একটা ভর্তা বানাবো। মিষ্টি লাউ ভর্তা এমনিতে খুব বেশি টেস্ট হয়, তবে আজকে একটু অন্য স্টাইল কিংবা অন্য কিছু ফলো করব। অন্য স্টাইল যত রান্নার ভিন্নতা এক হবে তত রান্নার স্বাদ বাড়বে। তো এদিক দিয়ে মিষ্টি লাউ আর পেঁয়াজ সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে এগুলো নিয়ে চলে গিয়েছিলাম চুলাপাড়ে যাওয়ার আগে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সেই মিষ্টি লাউগুলো। তো মিষ্টি লাউগুলো দেওয়ার পর এখানে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ আলাদাভাবে পইলে নিয়ে নিছি। অ্যান্ড এগুলো নেওয়া শেষ হয়ে গেলে চুলাপাড়ে চলে গেছি। দেন পর চুলার পাড়ে যায়া আমি সেই মিষ্টি লাউগুলো সিদ্ধ দিয়ে দিছি। কিছুক্ষণ পর সিদ্ধ যে হয়ে যাবে তখন দেখতে গিয়েছিলাম, তো যায় দেখি অতিরিক্ত পানি ছিল। আর এদিক দিয়ে আমার এটা সিদ্ধও হয়ে গেছে। তো পানি আসলে শুষাতে হবে, পানি যতটুকু শুষিয়ে নিব তাতে এই ভর্তাটা অত বেশি আর কি হবে না, পানি হবে না। আমি চাচ্ছি ভর্তাটা একটু শুকনা করার জন্য। তার জন্য এখানে ভালো করে এটাকে শুকিয়ে নিলাম। তো মিষ্টি লাউ শুকানো শেষ, এবার একটা বাটিতে ওই মিষ্টি লাউগুলো উঠিয়ে নিব। মিষ্টি লাউ বাটিতে ওঠানো শেষ হয়ে গেলে ওই বাটিতে কাঁচা পেঁয়াজ আর সেই কাঁচা মরিচগুলো রয়েছে ওইগুলোর আমি একটু তেলের মধ্যে টাইলা নিব। তেলের মধ্যে টাইলা নিলে এটা মূলত বেশিক্ষণ থাকবো, যেহেতু রমজান মাস মাত্র একবেলা খাওয়া হবে এই ভর্তাটা দিয়ে। তো আমি ট্রাই করতেছি কালকেও আর কোনো কিছু রান্না করব না, শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে খাবো। তো ইফতারেও এই ভর্তা দিয়ে মুড়ি মাখবো, তার কারণে একটু মরিচ আর পেঁয়াজগুলো টাইলা নেওয়ার চেষ্টা করলাম। টাইলা নেওয়া শেষ হয়ে গেলে এগুলো সেম ওই বাটিতে আবার উঠিয়ে নিলাম, যেই বাটিতে মিষ্টি লাউ ছিল। তো উঠে নেওয়ার পর এগুলো নিয়ে আমি চুলাপার থেকে চলে আসি। তো চুলাপার থেকে রুমে চলে আসার পর এগুলোর ভর্তা বানানোর পালা। দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি, কতটা সুন্দর, কতটা লবণীয় দেখা যাচ্ছে। এবার মরিচগুলো সাইডে নিয়ে কিছু লবণ নিয়ে এই মরিচগুলো চটকে নেব। মরিচ চটকে নেওয়া শেষ হয়ে গেলে এখানে সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু এখন সেই লাউগুলো মাখিয়ে নেব। আর এই লাউগুলো একসাথে মাখার সময় যে আমার জিভে একদম জল আসা গেছিলো, মানে এত পরিমাণ টেস্ট হবে বলার বাহিরে। তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর হরের তেল দিলে কিন্তু খাবারের টেস্ট একদম ওভার হয়ে যায়। তো এদিক দিয়ে আমার ভর্তা কমপ্লিট, এবার ভাত খাওয়ার পালা। তো আসলে আজকের ইফতারে মূলত তেমন কিছু খাই নাই, 4 রুটি খাইছিলাম। 4 রুটিটা ইফতার শেষ করছিলাম, এখন ভাত খাইমু। তো প্রথমে ভাবলাম একটু খাওয়া দিয়ে এটা কেমন টেস্ট হয়, শুধু খাওয়া দেখলাম, তো আসলে অনেক টেস্ট ছিল। তো এখন ভাত খাওয়ার পালা। মিষ্টি লাউ নিয়ে নিলাম, ভাত বেড়ে নিছি। তো মিষ্টি লাউ নিয়ে ভাত নিয়ে ভালো করে মিষ্টি লাউ দিয়ে ভাত মাখিয়ে নিতেছিলাম। মিষ্টি লাউ দিয়ে যতই পরিমাণ ভাত মাখতেছিলাম ভাতগুলো হলুদ হয়ে যেতেছিলো। আর এই হলুদ ভাতগুলো আমি একদম বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম। আমি খাচ্ছিলাম, খেতে তো খুবই টেস্ট। এটা একদমই টেস্ট, একদম ওভার টেস্ট। তো আপনারাও কিন্তু এভাবে চাইলে বানিয়ে খেতে পারেন। মিষ্টি লাউ ভর্তা খুব বেশি মিষ্টি হয়েছে, তো লবণ আর ঝাল ঠিক থাকলে ওভারঅল এই তরকারি ভালোই লাগে। টাটা, বাই বাই।